ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল TechYouTube। স্টুডেন্ট প্রোফাইল সম্পর্কিত টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আবারও এসে হাজির হলাম। আজকের এই টিউটোরিয়ালে আরো একটি নতুন বিষয় আপনাদেরকে আমি জানাবো। তো একজন শ্রেণী শিক্ষক হিসাবে নিশ্চয় আপনি আপনার শ্রেণীর সকল শিক্ষার্থীর ডাটা এন্ট্রি নিশ্চয় আপনার স্টুডেন্ট প্রোফাইলে দিয়ে ফেলেছেন। এখন আপনি কিভাবে সেই তথ্যগুলোকে আপনি প্রতিবেদন আকারে দেখবেন, কিভাবে তা সম্পাদনা করবেন বা এডিট করবেন, কিংবা আপনি কিভাবে তা অনুমোদনের জন্য আপনার প্রধান শিক্ষকের আইডিতে পাঠাবেন। আবার প্রধান শিক্ষকই বা কিভাবে তার আইডি থেকে কাজটিকে উপজেলা সহকারী শিক্ষা অফিসারের আইডিতে প্রেরণ করবেন। তো আজকে এই বিস্তারিত বিষয় নিয়েই আমার এই টিউটোরিয়াল। তো টিউটোরিয়ালটি চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনাকে এই টিউটোরিয়ালটি শুরু করতে হলে বা এই কাজটি করতে হলে আপনাকে প্রথমেই আপনার IPEMIS এর যে মোবাইল নম্বর এবং এই যে পাসওয়ার্ড সেটা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে, যেমন আমি এখানটাতে করলাম। তো এই কাজটি প্রথমে করার জন্য একজন শিক্ষক তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই সাইটে প্রবেশ করার পর শিক্ষার্থী ম্যানেজমেন্ট অপশনে প্রবেশ করবেন। এখান হতেই অনিবন্ধিত শিক্ষার্থী সাব অপশনটিতে গিয়ে শ্রেণীর শাখা নির্ধারণ করে অনুসন্ধান অপশনটিতে ক্লিক করলেই উক্ত শিক্ষক তার শ্রেণীর এন্ট্রিকৃত তথ্য যা তিনি পূর্বে সেভ করেছিলেন তা এখানে দেখতে পারবেন। এখানে আপনি আপনার শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী স্ক্রিনে কতজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি আকারে দেখতে চান বামের এই অপশনটিতে গিয়ে তা ঠিক করে দিবেন। এখন তালিকার প্রত্যেক শিক্ষার্থীর ডান পাশে এই স্থানে বা ডট সার্কেলের এই স্থানে উক্ত শিক্ষার্থী সম্পর্কে আপনার যা যা করণীয় তা একটি সাব মেনুতে দেখতে পাবেন। আপনি চাইলে এন্ট্রিকৃত শিক্ষার্থীর যাবতীয় তথ্যকে একটি প্রতিবেদন আকারে দেখতে এবং তা আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন। আপনি চাইলে এই অপশনে শিক্ষার্থীর তথ্য সম্পাদনা বা পুনরায় লিখতেও পারবেন। আশা করি সম্পাদনার পর কি করতে হয় বা কি করতে হবে তার বলে বোঝাতে হবে না। প্রতিবেদন দেখা কিংবা সম্পাদনা যাই বলেন না কেন, পরবর্তীতে আপনার চূড়ান্ত কাজ কিন্তু আপনার শ্রেণীর সকল ছাত্রছাত্রীর তথ্য যাচাইয়ের জন্য প্রধান শিক্ষকের আইডিতে তা প্রেরণ করা। এই জন্য প্রত্যেক শিক্ষার্থীর ডান পাশে গিয়ে এই যে ডট সার্কেলে ক্লিক করলেই একটি সাব মেনু ওপেন হবে, আর সেখান থেকেই প্রেরণ করুন অপশনটিতে ক্লিক করলেই আপনার শিক্ষার্থীর তথ্যটি প্রধান শিক্ষকের আইডিতে জমা হবে। এভাবে প্রত্যেকটি শিক্ষার্থীকে বেছে বেছে পৃথকভাবে এই কাজটি আপনাকে করতে হবে। তবে হ্যাঁ, কাজটি করার আগে প্রতিটি শিক্ষার্থীর তথ্য সঠিকভাবে পূরণ হয়েছে এই মর্মে নিশ্চিত হয়েই সবশেষে এই কাজটি করা ভালো। এতে ভুলের পরিমাণটা অনেকটাই কমে আসবে। এইভাবেই সকল শিক্ষার্থীর তথ্য একজন সহকারী শিক্ষকের পাঠানো শেষ হলে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার IPEMIS ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে স্টুডেন্টস প্রোফাইলের ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং তার ড্যাশবোর্ডে যাবেন। এবং এখানে প্রবেশ করে তিনি যদি পূর্বে থেকেই তার নিজের স্বাক্ষর আপলোড করে না থাকেন, তবে বাম পাশের মেনু হতে শিক্ষকের স্বাক্ষর অপশন সিলেক্ট করবেন এবং এখানে এসে তিনি তার নিজের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট আইডি কার্ড দেখে জন্ম তারিখ ও তার নাম্বারটি ঠিকমতো দিয়ে দিবেন। তবে দেওয়ার আগে নির্দেশনাটুকু অবশ্যই ভালো করে পড়ে নেবেন। আইডি নম্বর দেওয়ার পর ডান পাশের সার্চ অপশনে সার্চ দিলেই নামের ইংরেজি এবং বাংলা স্পেলিং তিনি দেখতে পাবেন। এখন শিক্ষকের স্বাক্ষর অপশনের ডানে চুজ ফাইল অপশনে সিলেক্ট করে কম্পিউটার বা মোবাইলে থাকা স্বাক্ষরটির লোকেশন চিনিয়ে দিয়ে ওপেন করলেই স্বাক্ষরটিকে এখানে দেখা যাবে। সবশেষে আপনাকে সেভ করে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আর এমন বার্তা আপনি ফাইনালি দেখতে পাবেন, তাহলে বুঝবেন আপনার স্বাক্ষরটি সফলভাবে সেভ করা হয়েছে। স্বাক্ষর আপলোড শেষ হলে প্রধান শিক্ষক মহোদয় আবারও বাম পাশের শিক্ষার্থী ম্যানেজমেন্ট অপশনে গিয়ে সেখান থেকে অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা নামে যে সাবমেনু আছে সেটিতে ক্লিক করবেন। এখানে এসে তিনি প্রথমে শ্রেণী শাখা নির্বাচন করে অনুসন্ধান বাটনটিতে ক্লিক করবেন। পুনরায় সহকারী শিক্ষকের মতো করে শ্রেণী শিক্ষার্থীর সংখ্যার কতজনকে তিনি তার স্ক্রিনে দেখতে চান তা একসাথে দেখতে চান তার সংখ্যা বাম অপশন হতে ঠিক করে দিবেন।
এখন তিনি এই শ্রেণীর শিক্ষার্থীদের প্রধান শিক্ষকের নিকট অনুমোদনের জন্য অপেক্ষমান অবস্থায় দেখতে পাবেন। এখন প্রতিটি শিক্ষার্থীর ডান পাশে ডট সার্কেলে ক্লিক করে প্রধান শিক্ষক হয় উক্ত শিক্ষার্থীর তথ্য প্রতিবেদন আকারে দেখবেন। কোনো ভুল ভ্রান্তি থাকলে তা নিজে সংশোধন করবেন, অথবা সব ঠিকঠাক মতো থাকলে সেটিকে সংশ্লিষ্ট ক্লাস্টারের এটিও বা এইউইও মহোদয়ের অনুমোদনের জন্য তার আইডিতে প্রেরণ করবেন। আর এই একই পদ্ধতি অনুসরণ করে প্রথমে এটিইও মহোদয় এবং পরে টিও মহোদয় তার চূড়ান্তভাবে অনুমোদন দিবেন। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল স্টুডেন্টস ইউনিক আইডি বা ইউনিক প্রোফাইল আইডি নিয়ে আমাদের ধারাবাহিক করা টিউটোরিয়ালের শেষ পর্ব। জানি না এই টিউটোরিয়ালটি আপনাদের নিকটে কেমন লাগলো। এইরকম আরো গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এইরকম গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালগুলো আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। ভালো লাগলে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।